আর মেসির দেখা না পেয়ে যুব ভারতীতে তাণ্ডব, শতপ্রণোদিত মামলা রুজু, পুলিশের আগেই গ্রেপ্তার করা হয় প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে। আর এবার শতপ্রণোদিত মামলা আরো ডিটেল আপডেট নেব। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বিধাননগর কমিশনারের তরফে বিধাননগর দক্ষিণ থানাতে আজকে দুপুরের যে ঘটনা, অর্থাৎ মেসির যে অনুষ্ঠান ঘিরে অরাজকতা তৈরি হয়েছিল, রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়েছিল স্টেডিয়ামে, সেই ঘটনায় বিধাননগর কমিশনারের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে গন্ডগোল তৈরি করার জন্য ইচ্ছাকৃতভাবে উস্কানি দেওয়া, প্ররোচনা দেওয়া, গন্ডগোল পাকানো, ভাঙচুর চালানো, পুলিশকে হেনস্থা করা, পুলিশকে মারধর করা, এমনকি সরকারি সম্পদ যত সল্টলেক স্টেডিয়ামের ক্ষতিগ্রস্ত হয়েছে, সল্টলেক স্টেডিয়ামের আসর ভেঙে ফেলা হয়েছে, ফেন্সিং ভেঙে মাঠে ঢুকেছিল, মাঠেরও ক্ষতি করা হয়েছে। সমস্ত ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর এই ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এছাড়া পুলিশকে হেনস্থা রয়েছে। এবং তোমরা জানিয়ে রাখবো যে একদিকে যেমন শতদ্রু দত্ত, যিনি আয়োজক আজকে অনুষ্ঠানে, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে এয়ারপোর্ট থেকে ঘটনা পরবর্তী সময়, এবং এরপরেই কিন্তু বিধাননগর কমিশনারের তরফে শতপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত নিয়ে, অন্যদিকে রাজ্য সরকারের তরফেও তদন্ত কমিটি করা হয়েছে, তারাও কিন্তু তদন্ত করবে। সব মিলিয়ে আজকে দুপুরের যে বিধাননগর সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় পুলিশের তরফে মামলা রুজু করা হলে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশ। আর যুব ভারতীর বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের, পুলিশের ভূমিকার সমালোচনায় সিভি আনন্দ বোস, আয়োজকদের গ্রেপ্তারের দাবি রাজ্যপালের, দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্যপাল। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things are to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. আর রাজ্যপালের এই বার্তার পর সন্ধ্যাবেলা কি ছবি দেখা গেল? যুব ভারতীতে পৌঁছে গেলেন তিনি। মেসির অনুষ্ঠানে সকালে বিশৃঙ্খলার ছবি, আর সন্ধে যুব ভারতীতে সিভি আনন্দ বোস। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিভি আনন্দ বোস সন্ধেবেলা পৌঁছে গেলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে। সকালে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আর সন্ধে যুব ভারতীতে সিভি আনন্দ বোস। A governor has a responsibility to be sensitive to the feelings of the common man. If the common man was ignored, sports was being used as a commodity. That is what happened here. I am with the people. I will certainly give my report from the point of view of the people who are affected. Last midnight, after midnight, I sent a message to the authorities to take certain precautionary steps which has not been taken. But before my final report, I want to see the place where it happened. No precaution has been taken. That is one of the main reasons. It is felt in the blood and felt along the heart. Calcutta authorities have made a mess of that. It's a shame for Calcutta. লিওনেল মেসির অনুষ্ঠানে রণক্ষেত্র যুব ভারতী স্টেডিয়াম, আর গরম রাজ্য রাজনীতিও। লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, রণক্ষেত্র যুব ভারতী স্টেডিয়ামের অশান্তিতে ঢুকে পড়ল রাজনীতির রঙও। শনিবার যুব ভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে, তখন দেখা গেল এই গেরুয়া পতাকা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে, তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে, মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা এবং
যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। যুবভারতীতে বিশৃঙ্খলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাতেও অবশ্য রাজনীতির উত্তাপ কমেনি। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে এখন মানুষ এখন একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন? সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে। এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়। প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। দিনের পর দিন প্রতিজ্ঞা করেছে, টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে। এবার যাকে দেখতে এসছে তাকে যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আসতে পড়বে তাদের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। নিউজ 18 বাংলা। না, ঈশ্বর দর্শন হলো না, চাক্ষুষ করা হলো না বিশ্বজয়ীকে। মেসির বিশ্বকাপ জয়ের মুহূর্ত একে ফ্রেমবন্দি করেছিলেন অরিজিৎ হালদার। নায়কের ছবি নিয়ে যুব ভারতীতে শিল্পী, কিন্তু দেখা হলো না। স্টেডিয়ামে ঢোকার আগেই যে বেরিয়ে গেছেন মেসি। মেসিকে যারা দেখতে আসেনি তারা কি এখন এই ছবির সঙ্গেই সেলফি তুলছে? কিছু করার নেই। এবার মানে যতটুকু আমি আশা জাগাতে পারি অ্যাজ আর্টিস্ট হয়ে, আমার যতটুকু পারি, মানে আমি যদি মুখাভিনয় করতাম তাহলে হয়তো আমি মেসি সেজে আসতাম। তো আমি যে মানে যতটুকু পারি মানুষের মধ্যে ততটুকু মেসির মানে আশাটা জাগিয়ে রাখার চেষ্টা করছি। এখানে যখন ঢুকলাম তখন মেসি বেরিয়ে গেছেন। আমি যতটা পেরেছি আমি আমার তরফ থেকে ততটাই করেছি। আমি মেসিকে দিয়ে সাইন করানোর জন্য এনেছিলাম, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। কষ্ট একটা আছে আর কি। বাচ্চাদেরকে দিচ্ছি, ওরা ফটো তুলছে, ওরা আনন্দ পাচ্ছে, এইটুকুই। দেখাও গেল না, সামনে থেকে ছবি তোলা তো অনেক মানে বড় ভাগ্যের ব্যাপার। দেখাও গেল না, তো এখন মেসির ছবি নিয়েই ছবি হোক। আর এই গোটা ঘটনাকে সেলিব্রিটিরা কিভাবে দেখছেন, কি রিয়াকশন দিচ্ছেন তারা, দেখুন একবার। I think it's very unfortunate. I think the organizers did their best, but sometimes out of control, especially VIP cultures, it becomes very, very difficult even to the organizers to stop a lot of VIP, extra VIP who are not supposed to be there as well, I think entered and crowded, and the genuine fans did not really get to see Messi. So I think that was where I think the fans were very, very upset. And hopefully I think this kind of mistakes don't happen. My only suggestion is that in future I think this has to be really well organized, and at the same time unwanted VIPs came into it and surrounded Messi. So I think this should be avoided. এটা আমার মনে হয় মেসিকে মাঠে ঢুকিয়ে একটা হুট খোলা জিপে সারা মাঠটা ঘুরিয়ে দিয়েছে, তারপরে মাঠের মধ্যেখানে গিয়ে যে প্রোগ্রামটা ছিল ওটা করা উচিত। এর আগে ধরো মারাদোনা, পেলে, মার্টিনেজ আমরা তো সব দেখেছি সামনে থেকে। একটা হুট করে জুপে নিয়ে গেলে আর ঝামেলাটা থাকতো। আমি তো 25 বছর ফুটবল খেলছি, তারও বেশি দিন ধরে খেলছি। ফুটবল সমর্থকরা এইভাবে মাঠে ঢোকে না। আরো অনেক আবেগ, মারাদোনা এসছে, পেলে এসছে, কিন্তু এইভাবে মাঠে ঢুকতে আমি কাউকে দেখিনি। মেসি তো আমাদের সাথে হাত মেলালো। বারবার বলছিলাম যে মেসিকে একা একটু হাঁটতে দিলে ভালো, বা দুটো বল টল মারতো, তাহলে সমস্যা হতো না। মেসি থাকাকালীন যদি এরকম মাঠে লোক ঢুকে পড়তো, সেটা আমাদের কাছে আরো ক্ষতি হতো।
এটা অন্যায়, এটা খুব লজ্জাস্কর একটা ফুটবলের কালো দিন। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানো হয়নি, পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা। তো এরকম ভাবে একটা জিনিস অর্গানাইজ হলো, তার কি কোনো প্ল্যান ছিল না, কিছু ছিল না, কি করে এটা হয়? মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। আর হায়দ্রাবাদে মেসি শো, উপল স্টেডিয়ামে ফুটবল পায় মেসি, কখনো স্কিলের ঝলক, কখনো গ্যালারিতে পাঠালেন বল, কখনো আবার পাসিং প্র্যাকটিস। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন দর্শকরা, মন ভরে তুললেন ছবি। The Messi, the legend, the GOAT, the ball with him. The most awaited and the diamond moment here. Yeah, the ball. But yeah, like we all keep reminding ourselves, yes, this is the friendly encounter that's going to happen. The adrenaline rush, the excitement. Is that a straight shot? Yes, it is. That's what I want to say to everybody watching this live and exclusive on DD Sports. Has Leo got the ball? Has the GOAT got his... Sports unites everybody. That's more important. And that is where, you know, I guess even Messi will be going out there and meeting the honorable. Messi, everybody goes out there. Hola a todos, bueno, nada, solo agradecer por el cariño de hoy y de siempre. La verdad que vi muchas cosas antes de llegar acá durante todo este tiempo, durante el último mundial y bueno, muchas gracias por todo el cariño. Es un honor para nosotros poder compartir estos días acá en India con ustedes, así que muy agradecido. Muchas gracias. She's going to translate for us, everybody. All of this love, all this show of affection that he is receiving today in this country, and also your participation tonight. And he's also, Messi says that he's very happy to be here in Hyderabad with all of you.